হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি দইয়ের এই বক্স দুটো দিয়ে সুন্দর দুটো টব বানাবো। সেজন্য প্রথমেই আমি টবের নিচে ছিদ্র করে নিলাম অনেকগুলো করে, যাতে অতিরিক্ত পানিটা জমে না থাকে। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো স্টিকার, টান দিলে উঠে যাবে। পরে দেখলাম যে না, এগুলো স্টিকার না, তাই আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কোট করে নিচ্ছিলাম। প্রথমে আমি ব্রাশ ইউজ করছিলাম, পরে দেখলাম যে ব্রাশ ইউজ না করে আমি স্পঞ্জ ইউজ করলে বেশি ভালো হবে, তাই পরে আমি স্পঞ্জ ইউজ করলাম। অ্যান্ড একটাতে আমি ইয়েলো কালার করব আর একটা আমি হোয়াইট রাখবো। তো আমার কালার করা প্রায় শেষ, তবে অবশ্যই আপনারা হোয়াইট কালার করার পরে কিছুক্ষণ শুকিয়ে নেবেন রঙটা, যাতে করে অন্য একটি কালার সুন্দরভাবে ব্লেন্ড হয় বা বসে। তো আরেকটাতে আমি হোয়াইট কালার করে নিচ্ছিলাম। তো এগুলো কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি। এখন শুকানোর পালা শেষ, গাছ লাগানোর পালা শুরু। তো স্পাইডার প্ল্যান্টের দেখলাম যে কিছু জায়গায় একটু হলুদ হয়ে গিয়েছে, সেগুলো আমি কেটে দিলাম। এখন আমি গাছটা টবে ট্রান্সফার করব। তো গাছটা দেখলাম যে মোটামুটি অনেক বড়। এটা এখন আমি সাইড থেকে কিছুটা মাটি কেটে দেন লাগাবো। তো এই টবের সাইজগুলো আমার কাছে খুব বেশি কিউট লাগে, মানে ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্টের জন্য এই সাইজটা অনেক বেশি কিউট, একদম পারফেক্ট মনে হয়। বাকিগুলো মনে হয় যে একটু বড় বা ছোট, এই সাইজটা কেন যেন পারফেক্ট মনে হয়, তাই আমি দইয়ের পটগুলোই বাছাই করলাম। তো আমার স্পাইডার প্ল্যান্ট রোপণ করা প্রায় শেষ। এখন আমি এই যে উপরে ঢাকনাটা নিচে দিয়ে দিলাম, যাতে অতিরিক্ত পানিটা এখানে জমে বা ময়লা পড়লে এখানেই যাতে জমে। দেখেন, এটা কিন্তু টবের চেয়ে কোনো অংশে কম হয়নি, একদম পারফেক্ট টব হয়েছে। এখন আমি নিমঝুরি গাছটা ট্রান্সফার করব। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাসার যে ফেলে দেওয়া বক্সগুলো থাকে সেগুলোকে একটু কালার করে এভাবে টবে ট্রান্সফার করে নিতে পারেন। এগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট। আমরা নর্মাল বোতলও যদি কেটে রাখি, সেক্ষেত্রে বোতলটা যদি একটু ডেকোরেশন করে নিই, সেটা কিন্তু ইউনিক একটা টবে রূপান্তরিত হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।